তোমরা কি হিরো এক্সট্রিম 250R কিনবে ভাবছো বা অলরেডি কিনে ফেলেছো? তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। আর ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিই, আমি কিন্তু এই বাইকটাকে খারাপ বলছি না, বরং আমি এই বাইকটা ইউজ করে প্রতিনিয়ত রাইড করি ও মোটো ব্লগিং করি। কিন্তু একজন অনার হিসাবে এই বাইকটার কিছু সমস্যা আমি অনুভব করেছি। আজকের ভিডিওটা হতে চলেছে এক্সট্রিম 250R এর সবথেকে বড় 10টি সমস্যা নিয়ে। আর একটা কথা, 4 নম্বর ও 10 নম্বর পয়েন্ট আমার কাছে সব থেকে বড় ডাউন সাইড, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে হিরো এক্সট্রিম 250R এর কতটা পাওয়ার আছে, এই বাইকটা কতটা ভালো, এসব কিছু নিয়ে ভিডিও করব না। আজকের ভিডিওটা হতে চলেছে এক্সট্রিম 250R এর সব থেকে বড় 10টি সমস্যা নিয়ে, যেটা ইমপ্রুভ করলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাইকটা আরও বেশি প্রিমিয়াম হতো। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করো যে ভাই, হিরো এক্সট্রিম 250R বাইকটা কেমন, এতে কি আদৌ কোনো সমস্যা আছে কিনা। তাই একজন অনার হিসাবে আজকে তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার আমি দেব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে 250cc সেগমেন্টের একটা পারফরমেন্স বাইক, তাই এই ধরনের বাইকে মাইলেজের থেকে পারফরমেন্স পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু তোমরা যারা এই ধরনের বাইকের দিকে আসতে যাচ্ছ, তাদের জন্য আমি একটা কথা বলে রাখি, তোমরা যদি সিটি ট্রাফিক বা এগ্রেসিভ রাইড করো তাহলে কিন্তু তোমাদের মাইলেজ অনেকটাই কমে যাবে। দেখো, তুমি যখন এই বাইকটি অনেক বেশি ট্রাফিকে রাইড করবে, তখন এর যে ইঞ্জিন আছে, এই ইঞ্জিন হিট তুমি অনেক বেশি ফিল করবে। হ্যাঁ, তবে লং রাইডের ক্ষেত্রে কিন্তু তোমার কোনো রকম হিট অনুভব হবে না। শুধুমাত্র শহরের মধ্যে বা ট্রাফিকের মধ্যে তুমি যদি এই বাইক রাইড করো, তাহলেই তুমি ইঞ্জিনের হিট আচ্ছা খাঁচা ফিল করবে। দেখো গাইস, এই বাইকের সব থেকে খারাপ দিক হচ্ছে এর প্যানেল গ্যাপ। অনেক জায়গাতেই তুমি এই ধরনের প্যানেল গ্যাপ দেখতে পারবে, যেমন এখানে একটা প্যানেল গ্যাপ আছে। এরপরে দেখো যে পিলিয়ন সিট আছে, পিলিয়ন সিটেও রয়েছে অনেকটা প্যানেল গ্যাপ। এই প্যানেল গ্যাপগুলো যদি না থাকতো তাহলে বাইকটা আরও বেশি প্রিমিয়াম লুক ফিল করাতো। দেখো, বাইক যতই ভালো হোক, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সার্ভিস এক্সপিরিয়েন্স। তাই তোমার বাড়ির আশেপাশে কোথাও ভালো সার্ভিস সেন্টার থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদিও তুমি সব জায়গায় সেম সার্ভিস এক্সপিরিয়েন্স করবে না, তবু আমি একবার বলবো, চেষ্টা করবে সব থেকে ভালো সার্ভিস সেন্টার ভিজিট করার। তোমরা যারা বাইক মডিফাই করতে ভালোবাসো, তাদের জন্য হাই কোয়ালিটির অ্যাক্সেসরিজ অপশন আর একটু বেশি থাকলে ভালো হতো। বিশেষ করে যারা লং রাইড করে তাদের জন্য হাই কোয়ালিটির ক্র্যাশ গার্ড, টুরিং সেট আপ, আরও অন্য যে কোনো মডিফিকেশনের জন্য অ্যাক্সেসরিজ আরও বাড়ানো যেত। একজন রাইডার হিসাবে আমার নিজের রাইডিং পজিশন নিয়ে কোনো রকম সমস্যা বা প্রবলেম নেই, কিন্তু এই বাইকের পেছনে বসা মানুষটির লং রাইড কখনোই কমফোর্ট হবে না। তাই আমার মতে পেছনের পিলিয়ন সিটটা আর একটু লং ও কমফোর্ট করলে সব থেকে বেশি ভালো হতো। আরেকটা ছোট্ট প্রবলেম হলো, নির্দিষ্ট আরপিএমে তুমি যখন যাবে তখন এই বাইকের হালকা পালকা একটা ভাইব্রেশন তুমি খেয়াল করবে। এটা কোনো বড় বিষয় নয়, কিন্তু লং রাইডের ক্ষেত্রে তুমি মাঝে মাঝে এই ভাইব্রেশন অনুভব করবে। তোমরা যারা ছোট কোনো বাইক থেকে এই ধরনের সেগমেন্টের বাইকে আসবে, বিশেষ করে এক্সট্রিম 250R বাইকে, তখন লো স্পিডে, সেটা তুমি হাইওয়ে বলো বা ট্রাফিক বলো, তখন লো স্পিডে তোমার যে হ্যান্ডেলিং আছে, এই হ্যান্ডেলিংয়ের জন্য গাড়িটা একটু ভারী মনে হতে পারে। কিন্তু কিছুদিন তুমি যখন এই বাইকটা ড্রাইভ করবে বা রাইড করবে, তারপরে এই প্রবলেমটা আর ফেস করতে হবে না। দেখো, আর একটা বিশেষ প্রবলেম হচ্ছে এই বাইকের পার্টস। এই বাইকের পার্টস তুমি সবসময় অ্যাভেলেবেল পাবে না। কখনো কখনো দেখবে এই বাইকের পার্টসের দাম অনেকটা বেশি হাইয়ে চলে যাচ্ছে, বা অনেক সময় এই পার্টস তুমি যদি অর্ডার দাও, তোমার 1 মাস বা 1 সপ্তাহ ওয়েট করতে হতে পারে, তুমি যে ধরনেরই পার্টস অর্ডার দাও না কেন। তো ফ্রেন্ডস, এই ছিল হিরো এক্সট্রিম 250R চালানোর পর আমার 10টি সমস্যার এক্সপিরিয়েন্স। আর আমি আবারও বলে দিচ্ছি, এই বাইকটা কিন্তু আমি খারাপ বলছি না, বা এই বাইকটা কিন্তু কখনই খারাপ না। সব বাইকেরই কিছু ভালো দিক থাকে, আবার কিছু ইমপ্রুভমেন্ট দিকও থাকে, সেইগুলোই আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমার কাছে যদি হিরো এক্সট্রিম 250R থাকে, তাহলে তোমার এক্সপিরিয়েন্স অবশ্যই করে কমেন্টে জানিয়ে যেও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি নতুন হও তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা পাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।